যদি আপনি একটি জীবন্ত কচ্ছপের খোঁজ আঁকেন, তাহলে রাসায়নিকগুলি শক্ত পৃষ্ঠের মধ্য দিয়ে তার রক্ত প্রবাহে প্রবেশ করবে। কারণ খোলসটি আসলে তার শরীরের একটি অংশ এবং এটি কচ্ছপকে বিষাক্ত করতে পারে, অবশেষে এটিকে মেরে ফেলতে পারে। কিন্তু যদি এটি বেঁচেও যায়, তবুও রংটি খোলসের মধ্য দিয়ে সূর্যের আলো শোষণ বাধা দেয়, যার ফলে কচ্ছপ দুর্বল হয়ে পড়ে। এখন কিছু লোক রঙের পরিবর্তে সংকুচিত মোড়ানো স্টিকার ব্যবহার করে, কিন্তু এটি খোলসটিকে শক্তভাবে ধরে রাখে, যার অর্থ এটি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে না। পরিবর্তে খোলের প্রান্তে নতুন কোষ তৈরি হবে এবং এটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আচ্ছাদিত অংশগুলি জায়গায় থাকে এবং এর চারপাশের খোলটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, যে কারণে আপনার কখনোই আপনার কচ্ছপকে সাজাবেন না। যখন কুঠারটি কাঠের আঘাত করে, তখন মাথার ভেতর থেকে একটি শক্তিশালী চুম্বক বিচ্ছিন্ন হয়ে যায়। এটি একটি রাবার ব্যান্ড ছেড়ে দেয়, যা একটি শটগানের খোলে একটি পিন গুলি করে। যখন এটি প্রাইমারে আঘাত করে, তখন খোলসটি বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের শক্তি কুঠারের ব্লেডের বিশেষ ছিদ্রগুলি কাঠের মধ্যে বের করে দেয়। এর ফলে কাঠটি সহজেই ভেঙে যায়, টুকরোগুলি সমস্ত দিকে উড়ে যায়।